আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা অনেকে জানতে চান যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস না এসএসসি পাস করা হয়েছে কিনা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি জানানো হয়েছে আপনাদের মাঝে আজকে জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি বিস্তারিত এখানে কি আলোচনা করা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে ইপি নির্বাচন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে জানানো নির্বাচন কমিশন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে দাবি করা হবে যে চেয়ারম্যান পদে এসএসসি এবং মেম্বার পদে এসএসসি পাস বাধ্যতামূলক করা হয়েছে। তবে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এ ধরনের তথ্যের কোনো সরকারি ভিত্তি নেই। বর্তমান আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। প্রার্থী বাংলাদেশের নাগরিক হওয়া, সংশ্লিষ্ট এলাকার ভোটার হওয়া এবং আইন অনুযায়ী অন্যান্য যোগ্যতা পূরণ করাই মূল শর্ত। কিন্তু এখন আলোচনা হচ্ছে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। এটি নিয়ন্ত্রণ করে আইনেও পাশ হতে পারে। তারপরে বলা হয়েছে যে সম্প্রতি স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার নিয়ে বিভিন্ন প্রস্তাব সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে। কিছু সুপারিশের জনপ্রতিনিধিদের জন্য উচ্চতর শিক্ষাগত যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করা হলেও তা এখনো কোনো আইনি বা বাধ্যতামূলক শর্তে পরিণত হয়নি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিচালনার ক্ষেত্রে বর্তমানে বিদ্যমান আইনি কার্যকর রয়েছে, ফলে এসএসসি পাস বাধ্যতামূলক করা হয়েছে। এমন পরিচালনায় বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। নির্বাচন কমিশনের সর্বশেষ অবস্থান অনুযায়ী ইপি নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো নতুন বাধ্যতামূলক সিদ্ধান্ত এখনো ঘোষণা করা হয়নি। তবে ভবিষ্যতে কোনো পরিবর্তন এলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এটি সম্পর্কে যখনই আপডেট নোটিশ প্রকাশ করা হবে বা কোনো আইন পাশ হওয়ার মাত্রই আমাদের এই চ্যানেলটিতে সবার আগে পেয়ে যাবেন। তাই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।